হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সহজ ও সিম্পল পদ্ধতিতে একটা হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এই হেডব্যান্ডটা তোমরা বড় ছোট সবাই ইউজ করতে পারবে। এই যে ফ্লাওয়ার টাইপের। আমি এই হেডব্যান্ড বানানোর জন্য এখানে আমি ব্লু কালার, রেড আর গ্রিন কালারের উল ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই এই হেডব্যান্ড আমি কিভাবে বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে স্লিপ নট বানিয়ে নেব। চেন নেব 56। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি টোটাল 56টা চেন বানিয়ে নেব। 56 চেন বানানো হয়ে গেছে। এবারে ইয়ার্ন ওভার নেব। 1 2 3 চেন স্কিপ করে 4th নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। 4th নম্বর চেনে ডাবল ক্রোশেট করব। 1, নেক্সট চেনেও 1, তারপরের চেনেও 1, তারপরের চেনেও 1। এইভাবে পুরো ডাবল ক্রোশেট করে নেব। পুরো চেনটা আমি এইভাবে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। ডাবল ক্রোশেট করে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমি গ্রিন কালারের উল অ্যাটাচ করব। দিয়ে চেন বানাবো 3 1 2 3 দিয়ে টার্ন করব। টার্ন করে ইয়ার্ন ওভার নেব, স্কিপ করব ফার্স্ট, সেকেন্ডে গিয়ে আমি 1 ডাবল ক্রোশেট করব। এবার চেন 1 বানাবো। 1 বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার নেব, স্কিপ 1 2 চেন, 3rd নম্বর চেনের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। চেন 1, সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট। তারপরে ইয়ার্ন ওভার নেব, 1 2 স্কিপ করে আবার 3rd নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। চেন 1 করব, সেম স্টিচের মধ্যে আবার ডাবল ক্রোশেট। ইয়ার্ন ওভার 1 2 স্কিপ, 1 2 স্কিপ, 3rd নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট। চেন 1, সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। আমি সব শেষে চলে এসেছি। চেন 1 করব, সেম স্টিচেও আরও একবার ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার, এই যে লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। এখানে আমি রেড কালারের উল অ্যাটাচ করব। রেড কালারের উল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাটাচ করে নেব। এটা চেন করব 3 1 2 3 চেন করে টার্ন করব। ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে ভি মতো যে শেপের যে গ্যাপ আছে এর মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব।
1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে এর মধ্যে থেকে কুরুশ দিয়ে এটা এরকম ভাবে টেনে আনব। এরকম একটা ফ্লাওয়ার শেপে এসছে। চেন 2 করব, 1 2 করে আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট যে গ্যাপটা আছে, নেক্সট যে ভি শেপের গ্যাপটা ওখানে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 আবার এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম এর মধ্যে থেকে কুরুশ নেব এরকমভাবে নিয়ে এটাকে এরকমভাবে টেনে আনবো, নিয়ে চেন 1 2 করব, করে এরকমভাবে ফ্লাওয়ার শেপে এসছে। আবার নেক্সট স্টিচেও সেম একইভাবে 5 ডাবল ক্রোশেট করে এরকমভাবে নিয়ে কমপ্লিট করে নেব। যে 1 থেকে কুরুশ দিয়ে এরকমভাবে টেনে আনব, নিয়ে চেন 1 2 2 এইভাবে আমি পুরো রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব এরকমভাবেই। এই যে সব শেষে আমি কমপ্লিট করে নিয়েছি। এখানেও আমি চেন 1 2 করব, করে এই যে একটা ডাবল ক্রোশেট আছে এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে এখানে চেন 1 করে কাছি দিয়ে এটা আমি কাট করে নেব। এবার নেক্সটে আমি এই যে ডাবল ক্রোশেট ছিল এখানে এর মধ্যে ব্লু কালারের উল অ্যাটাচ করে নেব। দিয়ে চেন করব 3 1 2 3 3 চেন করে এই যে স্পেস আছে যে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব। এই যে গ্যাপগুলো আছে এর মধ্যে এভরি গ্যাপের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3 আবার ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে গ্যাপ আছে যে গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3 আবার নেক্সট গ্যাপেও 3 ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। 3 ডাবল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই সব শেষে এসেছি। এই গ্যাপের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, আর এই যে ডাবল ক্রোশেট আছে এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। চেন 1 করব, করে আমি পুরো এটা সিঙ্গেল 10 সিঙ্গেল ক্রোশেট করব। 2 4
5 6 7 8 9 10 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। চেন 1 করব, করে টার্ন করব, করে এই লুপ নেব, নিয়ে নেক্সটেরও নিয়ে একসাথে অ্যাটাচ করব 3টে। তারপরের স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 সরি, এখান থেকে অ্যাটাচ করব না, সিঙ্গেল ক্রোশেট করব না, এভাবে রেখে দেবো। আর নেক্সট স্টিচে এভাবে একসাথে সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেইন 1 করে টার্ন করব, এরকমভাবে রেখে দেবো, অ্যাটাচ করব না। একসাথে 3টে লুপ অ্যাটাচ করে নেব। শেষে দুটো এরকম রেখে দেবো লুপ, নিয়ে 3টে একসাথে অ্যাটাচ করে নেব। চেইন 1 করব, 1 করে টার্ন করব, একসাথে অ্যাটাচ করব 3টে লুপস। ওয়ান টু একসাথে অ্যাটাচ করে নেব। চেইন 1 করে টার্ন করব, একসাথে অ্যাটাচ করে নেব। সরি, এখান থেকে আর এই একসাথে অ্যাটাচ করে চেইন 1 করে নেব। 3টে লুপস একসাথে অ্যাটাচ করে নেব, করে নিয়ে চেইন আমি এখানে 30 করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পুরোটা আমি 30টা চেন করে নেব। এখানে আমি 30টা চেন করে নিয়েছি। আর 3 চেন এক্সট্রা করব, করে এর মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 চেন 1 2 3 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এবার কাঁচি দিয়ে আমি এটাকে চেন 1 করে কাঁচি দিয়ে কাট করে নেব। এটাকে এর সাথে অ্যাটাচ করে নেব আমি। দিয়ে এই সাইডটাও এর মতো একইভাবে করে কমপ্লিট করে নেব। এই যে আমি এই সাইডেও করে কমপ্লিট করে নিয়েছি এরকমভাবে। আর আমার পুরো হেডব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ফ্লাওয়ার এসছে।
আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।